হ্যালো বন বেড়াবাসী, আমি কিন্তু আছি বর্তমানে ইন্ডিয়ার বর্ডারের মাঝে। সহজ কথা কই আছি, ইন্ডিয়ার বর্ডারের মাঝে বিয়ে হইতাছে না ওই দিন ফিলারটা, ঠিক আছে? এটা কিন্তু ইন্ডিয়ার ফিলার। এই সাইডটা হচ্ছে বাংলাদেশ আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। আমি কিন্তু আপনারা আজকে ইন্ডিয়ার বর্ডারটা ঘুরে দেওয়ার লাগে আই পড়ছি। যদিও ছোটবেলা আমি অনেক আইতাম, তো অনেক বছর পর আইছি, মানে জায়গাটা আমার অচেনা অচেনা লাগতেছে। তো আইন এই যে রাবার বাগান কিন্তু আছে সামনে। তো এই যে রাবার বাগানটা আগে ছোটবেলা আমার একটা খালাতো ভাই আছে, নাম হচ্ছে হৃদয়। বর্তমান আছে সৌদি আরব। তো হৃদয় আর আমি কিতা করতাম, আইতাম মায়ের আছে না, চুরি করে আস্তে আস্তে এই যে রাবার বাগান গুলো আছে না, এগুলোর মধ্যে বাড়ি লাগাই থাকতো, কালা কালা বাড়ি, এটির মধ্যে আছে না রাবার পড়তো। তো এই রাবারটি কি করতাম, হৃদয় আর আমি চুরি করে আসে আছে না লইতাম গা, পরে নিয়ে আসে আছে না এটাতে বল বানাইতাম। আরে বলটি কিতা মানে এমনি আস্তে দিলে আছে না পুই জানা যাইতো আরে যেত আর কি। তো এই ফটোটা কিন্তু রাবার বাগান আর এসটা কিন্তু ইন্ডিয়া। আর ওই যে দেখতা শুন, এটা কিন্তু ইন্ডিয়ার ইয়াডা, এই যে সীমানাটা আর কি। সীমানা বলতে সীমানা তো একটা আছে সামনে দেখাইলাম ওই, আর হিসেবে লোক গিয়া সেটা তার কাটা দিয়ে বেড়া দিয়ে রাখছে আর কি। তো হেন মনে যাওন জানা বেশি একটা যাইতাম না। তো তারপরও এই যে পরিবেশটা কিন্তু মানে সেরকম লাগতেছে, মানে কিতা কইতাম, বাংলাদেশের সাইডেও রাবার বাগান আছে, ইন্ডিয়ার সাইডেও রাবার বাগান আছে, মানে সেরকম পরিবেশটা আর কি। আমি মানে বাসায় প্রকাশ করতে পারতাম না। যারা রাবার বাগানে আইসেন হ্যাঁ গিতে পারবেন আর কি। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন, কেটা কেটা এর আগে ইন্ডিয়ার সাইডে আইসেন বা বর্ডারে এসে রাবার বাগান দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই এরিয়াটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। আর কি একটা সাউন্ড হইতেছে, মানে ওই যে পোক আছে না, কি পোক যেন ডাকতেছে, মানে সেরকম লাগতেছে পোকের ডাকগুলো। আপনারা শুনতেছেন কি আমি যাই না, শুনলে বুঝতে পারবেন আর কি। তো এই যে রাবার বাগানটা, তো এখন মনে এগুলোতে রাবার নাই সম্ভবত, কারণ আমি যখন আগে আইতাম ওই সময় দেখতাম যে এগুলোতে বাড়ি লাগা থাকতো, এবং বাড়ির থেকে আছে না ওই দিন কাটাটি, এই যে কাটাগুলো আছে না, এই যে কাটাগুলোর মধ্যে নিচে আছে না বাড়ি লাগাল থাকতো কালো বাড়ি। তো ইয়ান থেকে আছে না রাবার গুলা, মানে কষ, সাদা কষ এনে বাইরে এসে আছে না, ওই যে কষের দাগ কিন্তু এনে আছে, এই কোষগুলা বাড়ি থেকে পড়তো। আর এই কোষগুলা দিয়ে মূলত মানে এরা রাবারটা বানাইতো আর কি। তো আমরা কি করতাম, ইয়ান থেকে বাড়ি থেকে নিতাম, ওই টাইম আছে না রাবার গুলা তুলতাম, তুলে সে বলবা ছোট ছোট বল মারতাম, বল বানায় বাড়িতে নিয়ে হেলতাম। এগুলো মতো শুরু আসলাম বুঝি না গুছা, ঠিক আছে? তো এখন আসলে এদিকে বেশি আওয়াজ আনা, আগে মোটামুটি ইন্ডিয়াও যাওয়ান গেছে, আগে আমরা দেখা গেছে যে ইন্ডিয়া ঢুকে গেছি গা, ডাইরেক্ট ঢুকে গেছি গা। আর অন দেখা গেছে যে সেটার মধ্যে তার কাটা দিয়ে বেড়া দিয়ে রাখছে, গিট দিয়ে রাখছে। তো যারা আমাদের আসা নিষেধ লাগে, আমার একটা ডর ডর লাগতেছে, আমি বিতে যাইতেছি না, আর যাওয়া ঠিক না, যেহেতু এটা আরেক ইয়া। তো তারপরে একটু সামনে যাই, দেখি যেহেতু আইসি আপনারা একটু দেখাই ভিতরটা। এই যে একটা সুইন সামনের জায়গাটা, এটি হচ্ছে গ্যাসের ইন্ডিয়ার বর্ডার আর কি। যেন মনে বিএসএফ যারা আছে এমন থাকে আর কি। তো বিএসএফ এর সাথে কথা বলার সুযোগ নাই। তো তারপরে যতটুকু সম্ভব যেন যাই সামনে ধুইন। আপনারা পরিবেশনটা আসলে অনেক সুন্দর, মানে ভিডিওতে কিরকম লাগতেছে আমি বুঝতেছি না বা আমি জানতেছি না, আপনারা ভালো বলতে পারবেন। কিন্তু অ্যাকচুয়ালি আমি যে মানে দেখতেছি, সরাসরি দেখতেছি, আমার কাছে সেই রকম লাগতেছে, সেই রকম আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। তো এই যে রাস্তা, আমরা লাইন থুয়া বেলাইনে হাঁটতেছি আর কি। আর এই যে মূলত রাস্তাটা আর কি, এই রাস্তাটা দিয়ে সেটা আপনারা অবশ্যই ইন্ডিয়া যেতে পারবেন। আর ইন্ডিয়া গেলে কিন্তু অবশ্যই পাসপোর্ট লাগবে, কিন্তু পাসপোর্ট চাওয়া যাওয়ার সুযোগ নাই। আগে আমরা যেতে পারছি, আগে দেখা গেছে যে খোলামেলা ছিল, ট্রেন সাইকেল সেটা অনেক গেছি, বিশেষ করে পূজার সময়। আগে পুজো হইলে আছে না মুকুন্দপুর থেকে, মানে আমি তো বর্তমানে মুকুন্দপুর আছি, ঠিক আছে? মানে মুকুন্দপুর তো আগেই কইছি আমি যে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের একটা গ্রাম মুকুন্দপুর। তো মুকুন্দপুরের সাইডে আছে, ইন্ডিয়ার সাইডে আছে আর কি। তো এর মধ্যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আসলো, ভাই বন্ধু আসলো, এরা পূজার সময় নাচতো আর কি, মানে নাচ প্র্যাকটিস করে গিয়া সেরা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গার মধ্যে হিন্দু বাড়িতে গিয়ে নাচানাচি করতো। তো আমিও আইলে আমার লয়ে যেত। তো এই হলো অবস্থা আর কি। তো সামনে দেখতেছেন যে ইন্ডিয়ার যে সীমানাটা এই যে দেখাইতেছে। তো আর বেশি ভিতরে যাইতাম না, এনে শেষ করে লাই। তো কেটা কেটা আমার আগে ইন্ডিয়ার এই বর্ডার এলাকাতে আসুন বা সাইডে আসুন, বা রাবার বাগানগুলো আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন একটা পোক আছে না, ডাকটা আছে, এই ডাকটা কিন্তু সেরকম লাগে, ঠিক আছে? আপনারা ভিডিওতে শুনতে পারতেছেন কিনা আমি জানি না, তবে আমি অরিজিনালি শুনতেছি ডাইরেক্ট, আমার কাছে সেরকম লাগতেছে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা বিশেষ করে মুকুন্দপুর বা ইয়াতে আছেন, বিজয়নগর উপজেলার যারা আছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সারা বাংলাদেশের মানুষ আমাদের এই যে বিজয়নগরের সৌন্দর্যটা, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আজকে লাগে টাটা বাই বাই, টাটা বাই বাই।